নমস্কার। শুরু হয়ে গেছে দুয়ারে ঝাঁটার বাড়ির প্রকল্প। যদি কোনো মা বোনেরা এই প্রকল্পে নাম লেখাতে চান, তাহলে আপনারা প্রত্যেকেই আপনাদের ঘরের সামনে একটা করে ঝাঁটা রেখে দেবেন। আরও একটু যদি উন্নতভাবে প্রতিবাদ করতে চান, তাহলে আপনারা আগে দুয়ারের সামনে ঝাঁটার সাথে সাথে রাখবেন জুতো। একেতে আরজি করে রক্ষা নেই, বাঙালির নাভিশ্বাস উড়ে যাচ্ছে। তার উপরে দেখতে পাচ্ছেন ভূপতিনগর, আছে কুলতলি, আছে বাঁকুড়ার জয়পুর। ঘর থেকে আজকাল রমণীদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে। কারা করছে এগুলো? এ বাংলার তৃণমূল আশ্রিত সমস্ত দুষ্কৃতীরা। এ বাংলার বাঙালি সব থেকে বড় দুশ্চিন্তা মাননীয় মুখ্যমন্ত্রী, সেই হীরক রানীর সব দোসররা। আপনারাও তৈরি থাকুন, প্রস্তুত থাকুন। আজ কুলতলিতে একটা ছোট্ট উমা, তার উপর দিয়েও পাশবিক অত্যাচার করতে এতটুকু মায়া মমতা লাগেনি। এই পুলিশদের, যারা অকর্মণ্য অপদার্থ পুলিশ, যারা কিনা জনগণের সুরক্ষা দিতে পারে না, সেই সমস্ত পুলিশদের এই মাননীয়া একের পর এক চকলেট দিয়ে, ললিপপ দিয়ে বড় বড় জায়গায় বসিয়ে রেখেছে। এবং এ রাজ্যের রাজনীতি থেকে শুরু করে সাংস্কৃতিক এবং এমনকি জনগণের সুরক্ষা অবধি তারা দিতে পারছে না, ব্যর্থ সব জায়গায়। তা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মাননীয় সেই সমস্ত ব্যর্থ পুলিশদের বলছেন পুলিশরা পুলিশ নয়, তাহলে জনগণই পুলিশ। পুলিশরা যখন পুলিশ নয়, তাহলে আপনি পুলিশ। যারা এই বিচার বিবেচনা করার চেষ্টা করছে, যারা শান্তি চাইছে, যারা দর্শকদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে চাইছে, তারা পুলিশ। আজ কুলতলি নেমে গেছে, কুলতলি দেখিয়ে দিয়েছে কিভাবে প্রতিরোধ করতে হয়, অন্যায়ের প্রতিরোধ, কিভাবে ধর্ষকদেরকে শাস্তি দিতে হবে, কিভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। কুলতলি তা দেখিয়ে দিয়েছে। এবার দেখানোর পালা আপনার। হ্যাঁ, নিশ্চিন্তে ঘুমানোর জায়গা নেই। আপনি আরজিকর ঘটনার পর যেভাবে উদ্বিগ্ন আছেন, যেভাবে বিচারের আশায় রাতের পর রাত, দিনের পর দিন আপনারা প্রহর গুনে যাচ্ছেন, রাত জাগছেন, রাত দখল করছেন, রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। কি নারী, কি পুরুষ, কি মহিলা, কি মেয়ে, কোথায় কে, কাউকে দেখা নেই, কোনো কথা নেই। একটাই কথা, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আপনার বিচার চাওয়ার মধ্য দিয়েই সেই দুয়ারে প্রকল্পের মতো করে আপনার দুয়ারে এসে আপনার রমণীকে তুলে নিয়ে চলে যাচ্ছে। সবশেষে তার একটা নিতর দেহ আপনার কাছে ফিরিয়ে দিচ্ছে, যেখানে ক্ষত বিক্ষত শিয়াল শকুনে ছিঁড়ে খাওয়া। লজ্জা লাগে? ভয় লাগে? কোন রাজ্যে আমরা বাস করছি এসব ভেবে আপনার ভয় লাগে? তাই বলছি, আর সময় নেই। আপনাকে এখন রাস্তায় নামতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যেভাবে সন্দেশখালীর মা বোনেরা একবার বেরিয়ে আত্মচিৎকার করে সারা বাংলাকে কাঁপিয়ে দিয়েছে, তাদের কান্নার আওয়াজ সারা পৃথিবীকে ছুঁয়ে যাওয়ার মতো করে দিয়েছে, তেমনিভাবে আজ কুলতলি দেখিয়ে দিয়েছে কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে রাস্তায় নেমে প্রতিরোধ গড়তে হয়। এই বাংলায় আইন নেই, আইনের শাসন নেই। শাসকের আইন আছে, শাসকের শাসন আছে। এই শাসকের শাসন আর শাসকের আইনকে প্রতিহত করতে গেলে, এই ফ্যাসিস্ট মমতা ব্যানার্জিকে দূরে ছুঁড়ে ফেলতে, বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলতে হলে, এই দশমীকে উমার বিসর্জন না দিয়ে এই রাজ্যের হাম্বা হাম্বা বুম্বা বুম্বা রানীর সকল রক্ত বীজদেরকে বিসর্জন দিতে হলে আপনাকে শক্ত হাতে ঝাঁটা ধরতে হবে। ঝাঁটা। আরজি করের ঘটনার পরই বিচারের দাবিতে যখন আপনি আমি চারিদিকে মুখরিত করে রেখেছি, সেই আরজি করের ঘটনার পরই আপনারা পাচ্ছেন কুলতলি একটা ভয়ঙ্কর ঘটনা, শিহরিত ঘটনা পাচ্ছেন। ভূপতিনগরে তার থেকে ভয়ঙ্কর ঘটনা, পিসির ভাইপো দিদির ভাই মিলে আজ এই ঘটনাগুলো ঘটাচ্ছে। পাচ্ছেন বাঁকুড়ার জয়পুর, আরও আপনার বাড়ির পাশে ঘটনা ঘটে যাচ্ছে। একটু চোখ মেলে দেখুন, আপনার বাড়িতেও ঘটতে পারে ঘটনা। এটা যে আপনি বলতে পারেন না বা ঘটবে না, এটাও যেমন আপনি বলতে পারেন না, তেমনি আমরাও আশঙ্কিত আছি কোথায় কখন কি ঘটছে, কখন কি ঘটবে। এই ঘটনার থেকে মুক্তি পেতে গেলে সবাইকে সংঘবদ্ধ হতে হবে, সবাইকে সংঘবদ্ধ হতে হবে এবং সবাইকে
হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বলতে হবে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। ধন্যবাদ, নমস্কার।